চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসির ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির দীর্ঘ ইতিহাসকে জানা জাতির সবচেয়ে মহামান্বিত মহাকাব্য বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিং এক অনুষ্ঠানে তিনি সমাজতান্ত্রিক আধুনিক চীন বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে সিপিসির এই ১০৫ বছর পূর্তি এবং ঐতিহাসিক লং মার্চের ৯০ বছর স্মরণে ঢাকার ইউল্যাব ক্যাম্পাসে হয়ে গেল যৌথ সাংস্কৃতিক উৎসব। (১৯২১) সালে মাত্র ৫০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা চীনের কমিউনিস্ট পার্টি আজ বিশ্বের বৃহত্তম গভর্নিং পার্টি। দলটির ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে এক বিশেষ সমাবেশে ভাষণ দেন সিপিসির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দলটির এই দীর্ঘ পথ চলাকে চীনা জাতির ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত মহাকাব্য হিসেবে আখ্যা দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বেইজিংয়ের এই উদযাপনের রেশ ছড়িয়ে পড়েছে ঢাকাতেও। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উদ্যোগে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ সহযোগিতায় রাজধানীর ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় মহান যাত্রা অভিন্ন ভবিষ্যৎ শীর্ষক সাংস্কৃতিক উৎসব। সিপিসির প্রতিষ্ঠা বার্ষিকীর পাশাপাশি ঐতিহাসিক লং মার্চের বিজয়ের ৯০তম বার্ষিকীও স্মরণ করা হয় এখানে। অনুষ্ঠানে বক্তারা সিপিসির দীর্ঘ পথ চলা এবং আধুনিক চীন গঠনে লং মার্চের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। প্রতিকূলতা জয় করে দারিদ্র্য বিমোচন ও জনগণের কল্যাণে চীনের অভিজ্ঞতা ও অর্জনের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। লং মার্চ শুধু চীনের বিপ্লবী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, বরং প্রতিকূলতাকে জয় করার এক অনন্য মানবিক দৃষ্টান্ত। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অনুষ্ঠানে ইউল্যাব উপাচার্য বলেন, অন্ধ অনুকরণ নয়, বরং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতেই প্রকৃত আধুনিকায়ন সম্ভব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও উন্নয়নের প্রসঙ্গ টেনে তরুণদের সুশৃঙ্খল ও দূরদর্শী হওয়ার আহ্বান জানান তিনি। প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন তার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার ভিত্তিতে গড়ে ওঠে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল আলোকচিত্র প্রদর্শনী, চীনা ক্যালিগ্রাফি, পেপার কাটিং ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা চীনের ইতিহাস, শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পান। অনুষ্ঠানের সমাপনী পর্বে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং দ্য স্টোরি অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না শীর্ষক একটি বিশেষ বক্তৃতা প্রদান করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিরা অংশ নেন। বক্তৃতায় তিনি চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস, আদর্শ, উন্নয়ন যাত্রা এবং সমসাময়িক চীনের অগ্রগতিতে দলটির ভূমিকা তুলে ধরেন।